মোহনবাগানের প্রাক্তন বিদেশি খেলোয়াড় জনি কাউকো তাকে অবশেষে সই করানো হলো। সেই বিষয়ে বিস্তারিতভাবে আপডেট দেবো আজকের এই ভিডিওতে। থাকছে জাতীয় দলে ইস্টবেঙ্গলের একজন খেলোয়াড়ের সঙ্গে রায়ান উইলিয়ামস, তিনিও যোগদান করলেন অবশেষে। তার আপডেট দেবো বিস্তারিতভাবে আজকের এই ভিডিওতে। সুপার কাপের জন্য ইস্টবেঙ্গলের প্র্যাকটিস আজকে থেকে শুরু হলো। প্রথম দিনের প্র্যাকটিসে কারা কারা অনুপস্থিত ছিল তাদের আপডেট দেবো আজকের এই ভিডিওতে। সমস্ত খবর এক এক করে বলবো। তার আগে প্রতিদিনের মতো বলবো, খেলার আপডেট খবর পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। তো চলো শুরু করা যাক আজকের প্রথম খবর। আজকের প্রথম খবরটি শুরু করছি। জাতীয় ফুটবল দলের এই মুহূর্তে ক্যাম্প চলছে ব্যাঙ্গালোরে, আর সেখানে রায়ান উইলিয়ামস কিন্তু আজকে যোগদান করেছে, যেটা অফিসিয়ালি জানিয়ে দিয়েছে ইন্ডিয়ান ফুটবল পেজের তরফ থেকে। তার সঙ্গে ইস্ট বেঙ্গলের কিন্তু আরও একজন সাইড ব্যাক খেলোয়াড়, মানে লেফট ব্যাক পজিশনের খেলোয়াড় জয় গুপ্তা, তিনিও কিন্তু জাতীয় দলের ক্যাম্পে যোগদান করেছে। এরপরের যে আপডেটটি দেব, মোহনবাগান সুপার জায়েন্টের প্রাক্তন বিদেশি খেলোয়াড়, ফিনল্যান্ডের জাতীয় দলে খেলা একজন বিদেশি খেলোয়াড় জনি কাউকো, তিনি ইন্টারকাশি কয়েকদিন আগেই কিন্তু ছেড়ে দিয়েছিলেন। আর এই মুহূর্তে এই 35 বছর বয়সী বিদেশি খেলোয়াড় নিজের দেশের একটি ক্লাব কেটিপি, সেই ক্লাবে কিন্তু তিনি সাইন করে দিয়েছেন। আর এই ক্লাবটি কিন্তু লাস্ট ইয়ার ফিনল্যান্ডের টপ ডিভিশন লিগ খেলতো, বাট এই বছর কিন্তু এই ক্লাবটি রেলিগেট হয়ে গেছে। আর এই মুহূর্তে ফিনল্যান্ডের সেকেন্ড ডিভিশনে এই কেটিভি ক্লাবটা খেলবে, আর এই দলের হয়েই কিন্তু জনি কাউকো পরবর্তী মৌসুমটা খেলতে চলেছে। এরপরের যে আপডেটটি দেবো, সুপার কাপের জন্য ইস্ট বেঙ্গলের অনুশীলন আজকে মানে সোমবার থেকে শুরু হয়ে গেছে। আর প্রথম দিনেই কিন্তু কোচ অস্কার বুনোজ কিন্তু অনুপস্থিত ছিল, তিনি আজকে আসতে পারেননি, কয়েকদিনের মধ্যে তিনি এসে যাবেন। এই মুহূর্তে ইস্ট বেঙ্গলের যারা অ্যাসিস্ট্যান্ট কোচ রয়েছে তারাই কিন্তু প্র্যাকটিস করাচ্ছেন। আর বিদেশিদের মধ্যে যা আপডেট রয়েছে, সাউল ক্রেসপো তিনি আজকের প্র্যাকটিসে অনুপস্থিত ছিল। এছাড়া স্বদেশি খেলোয়াড়দের কথা যদি বলি, সেক্ষেত্রে আনোয়ার আলী, নাওরেম সিম, জয় গুপ্তা আর এডমুন লাললেন্ডিকা, এই চারজন খেলোয়াড় কিন্তু অনুপস্থিত ছিল, কারণ এই মুহূর্তে এই চারজন খেলোয়াড় তারা বেঙ্গালুরুতে রয়েছে জাতীয় দলের ক্যাম্পে। আরও একজনের নাম তোমাদের বলে দিলাম, যে এডমুন লাললেন্ডিকা, এই খেলোয়াড়টিকেও কিন্তু জাতীয় দলের ক্যাম্পে ডাকা হয়েছে, যার জন্য ইস্টবেঙ্গল এই চারজন খেলোয়াড় এই মুহূর্তে জাতীয় দলের ক্যাম্পে রয়েছে। তাছাড়া পাপসুকান গিল, তিনিও কিন্তু আজকের প্র্যাকটিসে আসেননি। আর এছাড়া পিভি বিষ্ণুও কিন্তু আজকের প্র্যাকটিসে অনুপস্থিত ছিল। আগামী কয়েকদিনেই হয়তো সমস্ত খেলোয়াড় একসঙ্গে এসে যাবে, তারপর কিন্তু সবাই মিলে প্র্যাকটিস শুরু করে দেবে। কারণ ডিসেম্বরের 4 তারিখে কিন্তু ইস্ট বেঙ্গলে সেমিফাইনাল ম্যাচ রয়েছে পাঞ্জাব এফসির সঙ্গে। আর এই পাঞ্জাব এফসিও কিন্তু তাদের দুইজন নির্ভরযোগ্য খেলোয়াড়কে তারা পাচ্ছে না, একজন হচ্ছে মোহাম্মদ উবেস, আরেকজন হচ্ছে লুমডিং। তো তারাও কিন্তু দুইজন ইম্পর্টেন্ট খেলোয়াড়কে পাচ্ছে না। যাই হোক, ইস্ট বেঙ্গল কিন্তু প্র্যাকটিস অনেক আগে থেকে শুরু করছে, কারণ সুপার কাপকে ইস্ট বেঙ্গল এই মুহূর্তে পাখির চোখ করেছে। উল্টো দিকে মোহনবাগান সুপার জায়েন্ট তারা কিন্তু অনির্দিষ্ট কালের জন্য প্র্যাকটিস বন্ধ রেখেছে, কারণ তাদের ম্যানেজমেন্ট জানিয়েছে যে আইএসএল এর ভবিষ্যৎ কি হবে তারপরে কিন্তু তারা ফাইনাল ডিসিশন নেবে। তো এই মুহূর্তে আইএসএল নিয়ে কিন্তু নানা রকম জটিলতা সৃষ্টি হয়েছে, যার জন্য মোহনবাগান কিন্তু এই মুহূর্তে প্র্যাকটিস পুরোপুরি বন্ধ রেখেছে।